الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم أن عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم حدثنا أنها قالت للنبي صلى الله عليه وسلم هل أتى عليك يوم كان أشد من يوم الآخر قال لقد لقيت من قومك ما لقيت وكان أشد ما لقيت منهم يوم العقبة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا जोड़े जोड़े प्राण खुले बोल अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া আপনি সারা কি লাভ হবে এই ধরাতে বাজিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আহরে মদিনাবাসী ধন্য তোমাদের জীবন তোমাদের মাঝে তশরীফ আনলেন দো জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রাহে মেরে মস্কন हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله محمد مصطفى जाने खुदा को खुदा जाने محمد मुस्तफा को बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে کرام মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় দিনদার মুসলমান ভাইরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে আজকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আশার বসার সুযোগটুকু করে দিলেন এজন্য আমরা সকলে খুশি না বেজার খুশি হলে মহান রব্বে কারীমের দরবারে সকলে শুকর আদান দিল খুলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আখিরি জামানার নবী সর্বশেষ নবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আমরা যে মহতি মাহফিলে হাজির হয়েছি আবার নবীজির মেরাজকে কেন্দ্র করে আমরা কিছু কথা শুনবো সংক্ষিপ্ত সময়ের ভিতরে ইসরা ও মেরাজ এই দুটি ভিন্ন একটি শব্দ আজকে আমরা জানবো ইসরা ও মিরাজ কি ও কেন এক নম্বরে ইসরা বলা হয় যেটাকে সফর করা কি করা সফর করা সশরীরে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার নাম কি বলে সফর ইসরায়েল আবিধানিক অর্থ হলো আস-সাইরুলি রাতের ভ্রমণ করা ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইসরা হলো আল-ইসরা লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল রাত ছাড়া সম্ভব নয় রাত ছাড়া ইসরা সম্ভব নয় পারিভাষিক অর্থে হাদিসে আসছে আল-ইসরা
রাহিলাতুন রাদিয়াতুন তাম্মাত বিল কুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাহ ইলা বাইতুল মাকদিস। বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জমিনি ভ্রমণকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত যেটাকে ভ্রমণ করা হয় ওটাকে বলা হয় কি? সফর। এটার প্রমাণ হলো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যার আশেপাশে আমি মহান রব্বুল আলামিন সবকিছু বরকত রহমত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বস্রষ্টা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মক্কাতুল মুকাররমা হারাম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। মসজিদে আকসা থেকে উর্ধ্ব জগতে মহান রব্বুল আলামিনের দিদারে নবীজি চলে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, একটা জিনিস আমরা আজকে শিখতে পারলাম, সশরীরে যেটাকে দিনের বেলা অথবা রাতের বেলায় আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাইতে যাই ভ্রমণ করি। দূরে গেলে আমরা মুসাফির হই, যেটাকে আমরা আরবি ভাষায় বলি সফর। কি বলি? সফর। তাহলে ইসরা বললাম যে সফরকে বলা হয় ইসরা। এবার মেরাজ কি? মেরাজ হলো মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মহান রবের দিদারকে বলা হয় মেরাজ। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে সাক্ষাৎ করা তথা উর্ধ্ব জগৎ ভ্রমণকে মেরাজ বলা হয়। সরে বলবেন না কি সুবহানাল্লাহ। ওইটাকে কি বলা হয়? মেরাজ। কি বলে? মেরাজ। এখন বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা যেখানে আল্লাহ পর্যন্ত পৌঁছে এটাকে কি বলা হয়? মেরাজ। দলিল পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাস 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আর সে তো তাকে আরেকবার দেখেছিল জিবরাইলকে। বলেন না সুবহানাল্লাহ।
ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকট। বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা হলো সপ্তম আকাশে আরশের ডান দিকে একটি ফুল জাতীয় বৃক্ষ, সকল সৃষ্টির জ্ঞানের সীমা শেষ প্রান্ত। তারপর কি আছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। সেটাকে কি বলা হয়? সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। দেখেন, আমার নবীজি মেরাজে গিয়ে যা যা দেখেছেন, যে নিদর্শনগুলি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি একটা মাত্র উদ্দেশ্য, আমার বন্ধুকে আমার নিদর্শনগুলি দেখাবো। সুবহানাল্লাহ। কেন দেখাবেন? আমার নবীজির মনে বড় কষ্ট, আমার নবীজির মনে ব্যথা, আমার নবীজি বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকদের কাছ থেকে একের পর এক বাধার সম্মুখীন হলেন, একের পর এক আঘাতের সম্মুখীন হলেন। আঘাত খেতে খেতে নবীজির দান্তান মোবারক শহীদ হয়ে গেল। তবু আমার নবীজি উম্মতের মায়া, উম্মতের জন্য একটু বরদোয়াও করলেন না। সুবহানাল্লাহ। আমার নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসা। নবীজি এই যে কষ্টে আছেন, কে দেখতেছেন? আল্লাহ। বন্ধুর সাথে একটা হৃদয়ের ভালোবাসা আছে না? বলেন। দুনিয়াতে যদি আমরা দেখি আমাদের কোন আত্মীয় স্বজন বা কাছের বন্ধু যদি অসুস্থ হয়ে যায়, আমার বন্ধু যখন অসুস্থ হয়ে পড়ে, তখন আমি আমার বন্ধুকে চিকিৎসা দিয়ে সেবা করার জন্য বা যতটুকু পারি হেল্প করার জন্য আমরা দৌড়ে যাই। কি যাই না? তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধু হলেন আমার নবীজি, উম্মতের বন্ধু, উম্মতের দরদি নবী। নবীজি ব্যথায় ব্যথিত হয়ে বারবার শুধু আসমানের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে আমার নবীকে বড় ভালোবাসেন। নবীজিকে দাওয়াত করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। রে জিবরাইল, যাও আমার নবীজি বড় ব্যথা, নবীজির মনে বাবা ব্যথা নিয়ে বসে আছে। যাও না, আমার নবীকে দাওয়াত করো, আমার কাছে নিয়ে আসো, আমি আমার বন্ধুর সাথে মোলাকাত করে সাক্ষাৎ করব। সাক্ষাৎ করে আমার বন্ধুর হৃদয়ে যে ব্যথা আছে ব্যথা দূর করে দেব। সুবহানাল্লাহ। মেরাজের আগে নবীজির অবস্থা কেন? নবীজির কষ্ট ভালো আমরা একটু দেখি। বুখারী শরীফের হাদিস, নবীজি দীর্ঘদিন মক্কায় দাওয়াত দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। সেখানে নবীজি নির্যাতনের শিকার হলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদের দিনের যে কঠিন কোন দিন কি আপনার উপর এসেছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদের দিনের কষ্টের চেয়ে আপনার জীবনে আর কি কোন কষ্টের দিন আসছিল কিনা ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, নবীজি জবাব দিলেন, আমি তোমার কওম হতে যে বিপদের সম্মুখীন হয়েছি তা
হয়েছি তাদের হাতে অতি কঠিন বিপদের সম্মুখীন হয়েছি। আকাবার দিন যখন আমি নিজের ইবনুল আব্দুল ইয়ালি ইবনে আব্দুল ওলালের নিকট পেশ করেছিলাম, আমি যা চেয়েছিলাম যে তার জবাব দেয়নি, তখন আমি এমন ভাবে বিষণ্ণ চেহারা নিয়ে ফিরে এলাম, ওই দিনের মতো কষ্ট আমার জীবনে আর কোনোদিন আসে নাই। নবীজিকে কষ্ট দিয়েছে বেদিনেরা, বেঈমানেরা। এই কষ্টগুলির কারণে নবীজি ব্যথা, কষ্ট নিয়ে নবীজি মক্কায় ফিরে গেলেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আজই এক ঘটনা ঘটালেন, মেরাজের ঘটনা। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস 349 নম্বর হাদিসে বলতেছেন, عن أنس بن مالك قال كان أبو ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال فرج عن سقفي بيتي وأنا بمكتي فنزل جبرائيل عليه السلام ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بطصب من ذهب ممتلئه حكمتي وإيمانا فأفرعه في صدري ثم أطبقه أو كما قال عليه الصلاة والسلام. جري بولن سبحان الله. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে বর্ণনা করেন, তিনি বলেছিলেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমার গৃহের ছাদ উন্মুক্ত করা হলো, অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হয়ে আমার বক্ষ বিদীর্ণ করলেন, বুক ফাড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? কি করলেন? বুক ফাড়লেন। আমাদের দেশে যে হাড়ের অপারেশন করে না, কি বলে? হাড় অপারেশন করে না। আমার নবীজি ঘর মোবারকের ছাদ ওপেন করা হলো, জিবরাইল ভিতরে ঢুকলেন, ঢুকে নবীজি বক্ষ বিদীর্ণ করলেন। এরপরে কি করলেন? আর তা বক্ষ বিদীর্ণ করলেন, বুক থেকে কি যেন বের করে জমজম পানি দ্বারা ধৌত করলেন, অথবা হিকমাত ও ঈমান ভর্তি একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। ঈমান ভর্তি স্বর্ণের একটি, হিকমা ভর্তি স্বর্ণের একটি পেয়ালা আনলেন, ওইটা বক্ষ বিদীর্ণ করা হলো, ওইটা নবীজি বুকের ভিতর ফেরে তারপরে ঢেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে যেন হিংসা হাসাদ অথবা মানুষদের প্রতি যে দয়া মায়া যেন সরে না যায়। সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিস্তারিত বর্ণনা হলো একটি হাদিসের থেকে মেরাজের বিস্তারিত বর্ণনা করলো। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال أتيت بالبراء وهو دائت أبيض طويل فوق حماري ودون بلق بغلي يضع حافره عند منتهى طريفه. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে
বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য বোরাক পাঠানো হলো। বোরাক গাদা থেকে বড়। বোরাক কি? গাদা থেকে বড়, কচ্ছপ থেকে একটু ছোট। হাদিসে আসছে, এরপরে একটি সাদা রঙের যন্ত্র, যতদূর দৃষ্টি যায় এর পদক্ষেপ সে তত দূর পর্যন্ত চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে আসে বোরাকের কথা। বোরাক যা, বোরাকের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার একটা কদম ততদূর পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। এই বোরাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত জগতে ভ্রমণ করবেন। কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য যাবেন। সুবহানাল্লাহ। এরপরে অন্য হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিস 3131 নম্বর হাদিস, عن أنس أن النبي صلى الله عليه وسلم ليلة وسري به ملجما مسترجا فاسترعب عليه فقال له جبرائيل عليه السلام أبي محمد تفعل هذا فما ربك أحدا أقرب على الله منهم فرفدا عراك. سبحان الله. আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে ভ্রমণ করানো হয়, সে রাতে তার সামনে জিন পোষ আটা বোলা লাগাম বাঁধা একটি বোরাক আনা হয়। বোরাক তার পিঠে সওয়ার হওয়াটা তার জন্য অসম্ভব। বোরাক আনা হলো। জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেন এমন করো? অথচ আল্লাহ তাআলার সমীপে তার চেয়ে বেশি সম্মানিত কেউ তোমার পিঠে সওয়ার হয়নি। এই কথা শোনার পরে বোরাক এমনিতেই একেবারে ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বোরাকে কে উঠছে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে জগতে নবীজি যখন চলে গেলেন, নবীজি অনেক নিদর্শন দেখলেন। আল্লাহ তাআলা বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে অনেক অনেক নিদর্শন দেখাবো। সুবহানাল্লাহ। একটা নিদর্শনের কথা আপনাদেরকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে ভ্রমণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একদল পুরুষ মানুষ যারা তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে, আর একদল নারীদেরকে শাস্তি দেওয়া হইতেছে। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই যে পুরুষ মানুষদেরকে শাস্তি দেওয়া হইতেছে তার কারণ কি? আবার মেয়েদেরকে শাস্তি দেওয়া হইতেছে তার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো ওই সমস্ত পুরুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে না। এরা হলো ওই সমস্ত পুরুষ জাতি যারা জিনা থেকে তাদেরকে দূরে রাখে নাই। এরা হলো ওই সমস্ত জাতি, এরা হলো ওই সমস্ত মানুষ যারা নবীজি আপনার পথে চলে নাই, সুন্নাত তরিকা মোতাবেক চলে নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদেরকে কঠিনতম জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হইতেছে। অপর জায়গায় দেখলাম মেয়েদেরকে শাস্তি দেওয়া হইতেছে তার
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো ওই সমস্ত নারী যারা নিজের স্বামী রেখে অন্য পর পুরুষদের সাথে অবাধে মেলামেশা করতে ধরে। নাউযুবিল্লাহ। নিজের স্বামীকে ভালো লাগে না, নিজের স্বামীর দিকে তাকায় একটু হাসি মুখে কথাও বলে না, কিন্তু যদি দোকানে পাঠে যায়, কোন শপিং মলে যায়, সেখানে মনে করেন ঠোঁটে লিপস্টিক লাগিয়ে যে একটা মুস্কি হাসি দেয়, দোকানদারের হৃদয় বলে যাবে কি আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে হাদিসে বলেছেন, মুমিলাতুন ফাইলাতুন রুসুহুন্না কাসিবাতি বিল ওয়াকার। এরা হলো এই সমস্ত নারী যারা বেশ করে পোশাক করে, যারা পোশাক পরে, যারা তাদের অঙ্গভঙ্গি দিয়ে পরপুরুষকে নিজের দিকে আকর্ষণ করে ফেলে। যেই নারী পরপুরুষদেরকে আকর্ষণ করে ফেলে ওই নারী জাহান্নামী। আর এই আকর্ষণে যারা আকর্ষিত হয়ে যায়, পুরুষ নিজের স্ত্রী থাকার পর অন্য নারীর দিকে আকর্ষণ হয়ে যায়, মহান রব্বুল আলামিন বলেন এরা হলো ওই স্ত্রীর জাহান্নামী, যাদেরকে ওই শাস্তির আওতায় থাকতে হবে। জোরে কান নাউযুবিল্লাহ। প্যারে হাজির, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এতে আরোহণ করলাম। কিতে? বোরাকে। মনে আছে? কিসে আরোহণ করলেন? বোরাক আরোহণ করলেন। ক্বালা ফারাবাহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস। ক্বালা ফারাবাহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া। সুবহানাল্লাহ। এতে আমি আরোহণ করলাম এবং বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এসে বসলাম। তারপরে অন্য আম্বিয়া কেরাম তাদের বাহনগুলো যে খুঁটির সাথে বাঁধতেন, আমি সেই খুঁটির সাথে আমার বাহনটি বোরাকের রশিটি বেঁধে দিলাম। সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা দাখালতু মাসজিদ ফাসাল্লাইতু বিহি রাকাতাইন। তারপরে মসজিদে প্রবেশ করলাম ও 2 রাকাত সালাত আদায় করলাম। আদায় করে বের হলাম। ফাজাআনি জিবরাইল আলাইহিস সালাম বিআলাই মিন খামরিন ওয়া ইন্না ওয়া আলাই মিন লাবানিন ফাআফতারতুল লাবান। فقال جبرائيل صلى الله عليه وسلم أفطرت فطرا। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি শরাবের পাত্র এবং একটি দুধের পাত্র আমার কাছে এনে দিলেন নবীজির কাছে। কি কি আনলেন? 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে 2টা পাত্র আনলেন। কয়টা? বলেন কয়টা? 2টা পাত্র আনলেন। পাত্র 2টার ভিতরে একটার ভিতরে শরাব আর একটার ভিতরে হলো দুধ। সুবহানাল্লাহ। এই শরাবের ভিতরে এই পাত্র 2টা যখন নবীজির কাছে নিয়ে আসা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দুধ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বুঝে বলেন না বুঝে বলেন সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাব গ্রহণ করলেন না। শরাব মানে কি, যেটাকে মদ বলা হয়। কি বলা হয়? মদ। আমাদের দেশে আছে না? কি বলেন? আছে না? চুরি করে বিক্রি করে, আছে না? ঢাকায় এমন জায়গায় আছে ওপেনলি বিক্রি করে। আমার চোখে দেখা, একবার আমি ঢাকা যাইতেছি, ধানমন্ডি 32 নম্বর পার হইতেছি, দেখি কি ওপেনলি এক লোকে খেয়ে মাতালের মতো রাস্তা হাঁটতেছে। হয়তো গাড়ি তলে পড়বো, না হয় খাম্বা ঠেলবো, এমন অবস্থাটা। মদ খেয়ে একজন সুস্থ মানুষ যদি কোন সুস্থ মানুষ যদি মদ পান করে, তাহলে তার সেন্স লেস হয়ে যায়, তার হুতেহীন জ্ঞান হারিয়ে ফেলে। সে যদি
একটা খাম্বা রাস্তার ভিতরে দেখে, এটাকে বলে খাম্বা রাস্তার মাঝখানে আনলো কেনা। আরো দেখেছি আমি একবার মাহফিল থেকে আসতেছি, দেখি কি গাঁজা খেয়ে মদ খেয়ে মাথায় একেবারে আউল হয়ে গেছে, রাস্তার ভিতরে দোকান ঠেলে আর করে, তুই আমার এখানে আসলি কেন? চিন্তা কর, মদ খেয়ে তার অবস্থা কি পরিমাণ দুর্গতি হয়। ঘরের আপনজনকে চিনে না, ছেলে মেয়েকে চিনে না। মদ খেলে কি হয়? হারামের গুনাহ হয়। কি হয়? হারামের গুনাহ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদখোরদেরকে যে শাস্তি দেওয়া হয়, এই শাস্তি নবীজি দেখে আসছেন। নবীজি বলতেছেন, ওই সমস্ত শরাব পানকারীদেরকে আমি আমার শাস্তি দিতে দেখে এসেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, হে জিবরাইল, ওই মানুষদেরকে এত কঠিন ভাবে কেন শাস্তি দেওয়া হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ওই লোকগুলি পৃথিবীতে শরাব পান করেছিল, মদ খেয়েছিল, গাঁজা সেবন করেছিল, ইয়াবা খাইছে, ট্যাবলেট খাইছে, খেয়ে টালমাটাল হয়ে রাস্তার ভিতরে পড়েছে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে গরম করে আল্লাহ তাআলা তাদের মুখ দিয়ে ভরে দিতেছেন আর আগুন জ্বালিয়ে দিতেছেন। এরকম করে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্যারে হাজিরিন, নবীজি বলতেছেন, আমি শরাবকে গ্রহণ করি নাই, আমি তো গ্রহণ করলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি ফিতরা কি গ্রহণ করলেন? বাবু কিতাবুল ঈমান, বাবু ইসরাঈলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, অন্তরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদাস ভ্রমণ করানো হয়। قال أبو هريرة رضي الله تعالى عنه أتي رسول الله صلى الله عليه وسلم ليلة يسري به بآيات من قدحين من خمر ولبن فنظر إليهما فأخذ اللبن. قال جبرائيل والحمد لله الذي هداك لفطرتي لو أخذت خمرا ومسى أمتك. سبحان الله. সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 4709 নম্বর হাদিসের ভিতরে নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদাস ভ্রমণ করানো হয়। সে রাতে তার সামনে দুইটি পেয়ালা রাখা হয়েছিল। একটি পেয়ালা ভর্তি শরাব, আরেকটি হলো দুধ। তিনি উভয়টির দিকে তাকালেন এবং দুধ বেছে নিলেন। তখন জিবরাইল বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন। আর বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপনাকে স্বাভাবিক পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মহান রব্বুল আলামিন আপনাকে সঠিক পথই দেখিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে হলো, আপনি যদি শরাব গ্রহণ করতেন তাহলে নবীজি আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, আপনার উম্মত দিন থেকে সরে যেত, আপনার উম্মত জাহান্নামী হয়ে যেত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি যেহেতু দুধ গ্রহণ করেছেন, আপনার উম্মত সবচেয়ে দামি হবে, আপনার উম্মত সবচেয়ে ভালো হবে, নেক আমলওয়ালা হবে। আবার উম্মতের ভিতরে কিছু উম্মত আছে যারা লাইনচ্যুত হয়ে বেলাইনে চলে গেছে। আছে না নাই? কোন আছে না নাই? লাইনচ্যুত হয়ে গেছে, লাইন থেকে সরে যায়। নামাজের কথা বললেন,
দিনের কথা বললে বিভিন্ন অজুহাত পেশ করে। কি আছে না নাই? বলেন তো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে মেরাজের রাজনীতিতে ভ্রমণ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন, আবার ফিরে আসলেন। ফিরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তাগুলি, যে পথগুলি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে যদি আমরা না চলি, কিয়ামতের ময়দানে পার পাওয়ার কি সুযোগ আছে? সুযোগ নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আমাদেরকে মানতে বলেছেন, যেই পথগুলি দেখিয়ে দিতে বলেছেন, যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, ওই পথ যদি আমরা অনুসরণ করি তাহলে মহান রব্বুল আলামিন এর উসিলা করে আমাদেরকে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি দিলেন? কোরআন। কি দিয়েছেন? বলেন, কি দিয়েছেন? কোরআন। এই কোরআনের সাথে যারা থাকবে, কোরআনের সাথে যারা থাকবে তারাই দাবি হবে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারা চলবে তারা জান্নাতি হবে। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনের সাথে যারা ভালোবাসার হৃদয় থেকে বন্ধনে আবদ্ধ হবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতে দেওয়া হবে। কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা নেক আমল করবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি মহান রব্বুল আলামিন তাদেরকে যেই জান্নাত নাম হলো জান্নাতুল ফিরদাউসে, তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে সুম্মা আরাদা বিনা ইলা সামাই ফাস্তাফতাহা জিবরাইল ফাকিলা মান আতানি ফাকালা জিবরাইল কিলা ওয়া মান মা'াকা ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা ওয়া ক্বাল বু'ইসা ইলা ক্বালা ক্বাল বু'ইসা ইলাইহি ফাফতাহ লানা। তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে উত্তরক ভ্রমণ করে গেলেন। ভ্রমণে গেলেন, আসমান পর্যন্ত পৌঁছে দ্বার খুলতে বললেন। প্রথম আসমানে যখন নবীজি পৌঁছলেন, প্রথম আসমানে যখন পৌঁছে নবীজি প্রথম আসমানে গেলেন, জিবরাইল যখন আসমানের দরজা নক করলেন, অপর পাশ থেকে আওয়াজ আসলো, কে আপনি? আনা জিবরাইল। সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসছেন? তাকে দাওয়াত করা হয়েছে কিনা? যখন বলা হলো হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করা হয়েছে, বলেন তো দাওয়াত কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? নবীজিকে দাওয়াত দিয়েছেন কি? আল্লাহ। আসমানের দ্বাররক্ষী ফেরেশতা বলল, তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? আনার জন্য বলা হয়েছে? হ্যাঁ। না, হ্যাঁ, তাকে আনার জন্য বলা হয়েছে। এবার জিজ্ঞাসা করা হলো, পাঠানো হয়েছিল। তারপরে দরজা খুলে দিলেন, ফাইজা আনা বিআদম ফারহাব্বা বি ওয়া দাআলি বিখাইর। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন প্রথম আসমানে গেলেন, তখন সেখানে তিনি আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা পেলেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, যখন আমার দরজা নক করতে বলা হলো, দরজা যখন খুলে দিল,
তখন আমি যখন ঢুকি আমি প্রথমে সাক্ষাৎ হলো কার সাথে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি আমাকে মোবারকবাদ জানালেন, আহলান সাহলান, এবং উত্তম নবী বললেন সুবহানাল্লাহ। এরপরে কুলতু জিবরাইল মান হাদা? قال هذا آدم وهذه أصوادته عن يمينه وشماله نسام بنيه فأهل اليمين منهم أهل الجنة وأسود الذي عن شماله أهل النار فإذا نزر عن يمينه ضاحكا وإذا نظر قبل شماله بقى। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন ইনি কে? তিনি বললেন তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। নবীজি কিন্তু তাকে কি করতে পারেন না, চিনতে পারেন না। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল ইনি কে? তখন তিনি বললেন তিনি হলেন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে তার ডান দিক ও বাম দিক তাকালেন। কার ডান দিক? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে বাম দিকে তাকালেন। ডান দিকে বাম দিকে তাকালেন। এটা কিন্তু সফরের ভ্রমণে। কোথায়? এটা কিন্তু সফরে না, এটা কিন্তু কিতে? মেরাজ। এটা কিতে? মেরাজের যে ভ্রমণ। এটা মেরাজে দেখতেছেন কি? প্রথম আসমানে ডান দিকে দেখতেছেন কিছু মানুষ হাহাকার করতেছে, বাম দিকে মানুষগুলি হাস্য উজ্জ্বল চেহারা, সুন্দর দৃশ্য, নিদর্শনগুলি এত চমৎকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। কি করলেন? মুস্কি হাসি দিলেন। বাম দিকে তাকিয়ে তিনি একটু কেঁদে দিলেন। বাম দিকে তাকিয়ে যখন কাঁদলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাম দিকের যেই দৃশ্যগুলি এটা তো আমার উম্মতের ভিতরে কিছু আছে কি নাই? আছে না? আছে। এরপরে ثم عرج بنا إلى السماء ثانية فاستفتح جبرائيل عليه السلام فقيل من أنت؟ فقال جبرائيل. قيل ومن معك؟ قال محمد صلى الله عليه وسلم. قيل وقد بعث إليه؟ قال قد بعث إليه فافتحي لنا فإذا أنا ببني خالقة عيسى ابن مريم ويحيى ابن زكريا صلاة الله عليهما فرحبا ودعاني بخير. سبحان الله. দ্বিতীয় আসমানে যখন গেলেন, কথাটা খেয়াল করে শুনেন, দ্বিতীয় আসমানে যখন গেলেন, আমার নবীজি যখন গেলেন, জিবরাইল দরজা নক করলেন। দ্বার রক্ষী বলল, কে আপনি? আনা জিবরাইল। সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তাকে আনা হলো? তাকে কি দাওয়াত করা হয়েছে? সাত আসমান পর্যন্ত একই প্রশ্ন করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সাতই আসমান পর্যন্ত কি একই প্রশ্ন করা হয়েছে। জিবরাইল কেন আসলেন? কেন আনা হলো? দাওয়াত করছে কিনা? এই প্রশ্নের সম্মুখীন হলেন। বলা হলো, হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে দাওয়াত করার জন্য। কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন আমি দ্বিতীয় আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে যখন পাঠানো হলো, সেখানে আমি ঈসা ইবনে মারইয়াম, কাকে দেখলেন? ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীকে চেনেন নি আপনারা?
হ্যাঁ, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পিতা ছাড়া নবী। যিনি কি? পিতা ছাড়া নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। এরপরে ঈসা ইবনে মারইয়াম এবং ইয়াহইয়া ইবনে জাকারিয়া, ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই খালাতো ভাইয়ের সাথে দেখা। সুবহানাল্লাহ। এই দুইজন কি? খালাতো ভাইয়ের সাথে দেখা হলো। তারা আমাকে মারহাবা বললেন, আমার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। এরপরে সুম্মা আরাজা বি ইলা সামাই সালিসাতি ফাস্তাফতাহা জিবরাইল ফাকিল মান আনতা ক্বালা জিবরাইল, ওই একই প্রশ্ন করা হলো। ফাইদা আনা বিইউসুফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হুয়া ক্বাদ আতাতি শাতার আল হুসনি ফারহবান ওয়া দাআনি বিল খায়র। এরপরে তৃতীয় আসমান যখন ভ্রমণ করা হলো, দরজা নক করে যখন ঢুকলেন, সেখানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা পেলেন। সমুদয় সৌন্দর্যের অধিক দেখা হয়েছিল তাকে। তিনি আমাকে মারহাবা বললেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। কার কল্যাণের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে চতুর্থ আসমান যখন ভ্রমণ করলেন, চতুর্থ আসমানে যখন পাঠানো হলো, সেখানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা পেলেন। সুবহানাল্লাহ। কার দেখা? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা পেলেন। তিনি আমাকে মারহাবা বললেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা তার সম্পর্কে ইরশাদ করেছেন যে আমি তাকে উন্নীত করেছি উচ্চ মর্যাদায়। সূরা মারইয়াম। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে যখন গেলেন, পঞ্চম আসমানে গিয়ে দেখেন সেখানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। সুবহানাল্লাহ। কার সাথে? হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। তিনি আমাকে দেখে মারহাবা বললেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আসমানে গেলেন। সপ্ত আসমানে কি তিনি দেখা পেলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কোন নবী? কোন নবী? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। তিনি আমাকে মারহাবা বললেন এবং আমার কল্যাণের জন্য তিনি দোয়া করলেন। সুবহানাল্লাহ। এরপরে সপ্তম আসমান, সপ্তম আসমান যখন তিনি সপ্তম আসমানের কড়া নক করলে, দরজা নক করে যখন ঢুকলেন, তখন তিনি সেখানে দেখতে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কোন নবী? কোন নবী? আমাদের জাতির পিতা। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা। কোন পিতা? জাতির পিতা। আমাদের দেশে তো জাতির পিতার অভাব নাই। যেই দল আই এই দলের জাতির পিতা কি আছে না নাই? যেই দলে আই এই দলের জাতির পিতা। কিন্তু আমাদের জাতির পিতাকে হযরতে বলেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা পেলেন। তিনি বাইতুল মামুর পিঠ ঠেকিয়ে বসে আছেন। বাইতুল মামুর প্রত্যহ ৭০,০০০ ফেরেশতা জিয়ারত করে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে যে ৭০,০০০ ফেরেশতারা বাইতুল মামুর জিয়ারত করে, ওই বাইতুল মামুর যেই ফেরেশতারা জিয়ারত করে, আজকে যেমন জিয়ারত করছে ৭০,০০০ ফেরেশতারা, এরা কিয়ামতের আগ পর্যন্ত আর জিয়ারত করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এরপরে বাইতুল মামুর জিয়ারত উদ্দেশ্যে প্রবেশ করলেন, তাওয়াফের উদ্দেশ্যে প্রবেশ করলেন।
যারা তার সেখানে পুনরায় ফিরে আসার সুযোগ পায় না ফেরেশতারা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পর্যন্ত শেষ হয়ে গেল। এরপরে পাড়ি দেবেন কোথায়? সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতিল মুনতাহা। সুবহানাল্লাহ। যেখানে নীরব নিস্তব্ধ, কোনো মানুষ সেখানে নাই, কোনো আওয়াজ নাই, কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত আমার ইসলাম কি শেষ? নবীজি বললেন, এরপর আমি কেমনে যাব? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে যে বাহন দেওয়া হয়েছে, এই বাহনের দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যাবে, এই বাহনের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, তার একটা কদম ততদূর পর্যন্ত। সুবহানাল্লাহ। অতএব আপনি দ্রুত গতিতে মহান রবের দিদারে চলে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিস 3462 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করেছি। তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছে দিন এবং তাদেরকে জানান যে জান্নাতের জামি অতীব সুগন্ধি সমৃদ্ধ এবং সেখানে পানি অত্যন্ত সুস্বাদু। তাই কি সমতল ভূমি এবং তার গাছপালা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে আছে, যদি কোনো ব্যক্তি তাসবিহ পাঠ করে, মহান রব্বুল আলামিন তাকে ওই জান্নাতের নিয়ামত ভক্ষণ করাইয়া দিবে। কি রাজি আছে? নবীজি মেরাজে যে নিদর্শনগুলি দেখে আসলেন, যে নিয়ামতগুলি দেখে আসলেন, তার ভিতরে এইটা একটা তাসবিহ নিয়ামত হলো যে জান্নাতের ভিতরে সুস্বাদু ফল আছে। যারা তাসবিহ পাঠ করবে, মহান রব্বুল আলামিন তাদেরকে ওই সুস্বাদু ফল ভক্ষণ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে মেরাজের রজনী আমরা অনেকেই অনেক কিছু ভাবি, মেরাজ নিয়ে আমরা অনেকেই অনেক কিছু চিন্তা ভাবনা করি, কিন্তু আসলে মেরাজ হলো একটা শিক্ষণীয় বিষয়। মেরাজ কি শিক্ষণীয় বিষয়? মেরাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এই মেরাজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে যা পেয়েছে, আমাদেরকে যা দিয়েছে, আমরা তা গ্রহণ করব। নবীজি যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা ফিরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মেরাজের শিক্ষা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের যে গুরুত্ব, মিরাজ কি এবং কেন আজকে যা আমরা শুনলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আযাব, যে গুনাহের কারণে আযাবগুলি দেখে আসছে, সেই আযাব থেকে, সেই শাস্তি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ঈমানের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঈমানের সাথে নেক আমল করতে হবে, ঈমানের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলে চলে আমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। প্যারে হাজির, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি ঘটনা বলেছেন যে আমি মেরাজ রজনীতে ভ্রমণ করে সবচেয়ে বেশি শাস্তি দিতে দেখে এসেছি নারীদেরকে। কারণ দেখবেন আমাদের দেশে নারীরা স্বামীর কথা শুনে না, পুরুষকে নারী চালায়, আছে না? নারীর কথা ছাড়া পুরুষ উঠা বসা করতে পারে না। কিছু কিছু নারী আছে যারা স্বামীর খেদমত করে, যারা স্বামীর হুকুম মেনে চলে, যারা বেপরদায় চলে না,
যারা আল্লাহর বাইরে হুকুমের বাইরে চলে না, এই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে যে তুমি যদি তোমার স্বামীর হুকুম মেনে চলতে পারো, প্রথমে আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, স্বামীর খেদমত করবা, নবীজির আদর্শ মেনে চলবা। যদি স্বামী তোমার উপর রাজি থাকে তাহলে তুমি যে জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা সেই জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আজকে শুনতে চাই না, তার কারণ হলো নারীকে আমরা চালাইতে পারি না। বিভিন্ন সময়ের কারণে, বিভিন্ন প্রেক্ষাপটের কারণে নারীদেরকে আমরা ঘর থেকে রাস্তার বাইরে বের করে দিয়েছি, যার কারণে নারীরা আজ পর্যন্ত সমান অধিকারের স্লোগান তুলতে তুলতে তাদের দেহ থেকে কাপড়গুলি সরাইয়া উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে দেহকে প্রদর্শন করে, প্রদর্শনী করে। আমার নবীজি বলতেছেন যারা এই দেহকে প্রদর্শনী করায় চলবে, শুধু ওই নারী না, ওই নারীর পিতা, ওই নারীর বড় ভাই, ওই নারীর স্বামী দিনজনে দোজখে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এর থেকে বাঁচতে হবে, এই গুনাহ থেকে বাঁচতে হবে। এখন তো আমাদের দেশে মোবাইল, ফেসবুক, ইউটিউব দেখে দেখে অনেক নারীরা ফেসবুকে আসক্ত, অনেক নারীরা ইউটিউবে রিলস ভিডিও বানায়, ফেসবুকে রিলস ভিডিও বানায়। কি বানায় না, আছে না নাই? ভাইরা একটু চিন্তা করে, আমার নবী যে শাস্তির কথা, শাস্তির বিবরণ যে দিলেন, এগুলি কি মিথ্যা? হ্যাঁ, এগুলি মিথ্যা? মিথ্যা না ভাই। চক্ষু দুইটা বন্ধ করেন তাহলে বুঝতে পারবেন। কিয়ামতের ময়দানে যখন হাজির হবেন তখন বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি গঠন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন আমিন। আল্লাহ তাআলা আজকে যতটুকু সংক্ষিপ্ত আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপর বললেওয়ালা, শুনলেওয়ালা সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم. أزكى النصب على الحصب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله. سيدي يا رسول الله، أمتي الدار في نبي
শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া ويا حبيب الله أمرجي ودوب গুনাহগার যেতে চাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দে শাহে মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওয়াল উলা বিকামালিহি كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে ইসারে সবের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলেই সকলের জন্য দোয়া করব আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন আপনারা মসজিদে এসে আমাদের সাথে দোয়া শুরু করবেন দোয়া শেষে তাবারকের ব্যবস্থা আছে আপনারা সকলেই আসেন সকলেই সকলের জন্য দোয়া করবেন আজকে যে তাবারক ব্যবস্থা করা হয়েছে যাদের থেকে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকলের নেক আশা নেক মাকাসাদ যেন আল্লাহ পূরণ করেন বলেন আমিন আর অনেকে প্রবাসে থাকে অনেকে দোয়া চেয়েছে সকলের জন্য দোয়া করবেন আবুল খায়ের মোল্লা ভাই ছেলে একজন বাহিরে আছে আর একজন দেশে আছে দোয়া করবেন তার ছেলেদের জন্য নাতিদের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবাইকে সিহাতের সাথে আফিয়াত নসিব করেন বলেন আমিন درشد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন
মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমরা কতিপয় গুনাহগার বান্দা পবিত্র শাহরের নামাজের পরে আল্লাহ তাআলা কোরআন ও হাদিস থেকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমরা উপস্থিত হয়ে যা কিছু শুনেছি আল্লাহ তাআলা জামিয়ে সওয়াবুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে ওই সোনার মদিনায় পৌঁছায়া দাও तमाम সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন উম্মাহাতুল মুমিনিন আশরায়ে মুবাশশিরা সালফে সালিহিন বুজুর্গানে দিন প্রত্যেকের কবরে আজকে হাদিয়া পৌঁছায়া দাও ও দয়ার মাবুদ আল্লাহ এই মজলিসের ভিতরে আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই যাদের বাবা নাই দাদা দাদি নানা নানি চিরতরে বিদায় নিয়ে অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়ে গেছে ও মাবুদ জানি না এই মুহূর্তে যদি কারো মা বাবার কবরে ওই জাহান্নামের আগুন লেগে থাকে গো আয় আল্লাহ আজকে এই ছেলে সন্তানের হাতে ওসিলায় চোখের পানি ওসিলায় প্রত্যেকের মা বাবা কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আয় আল্লাহ তাআলা এই আযাব মানিকে রাখাই এই রাস্তার মাথায় যত মুর্দেগান শাহিদ আছে মসজিদের আশেপাশে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দাও ও মাবুদ বড় আশা নিয়ে তোমার ঈশান দরবারে হাত তুলে বসে আছি আল্লাহ এই মহিমান্বিত মাসের রজনীতে আয় আল্লাহ তুমি যাদেরকে মাফ করে দিবা ওই মানুষগুলির কাতারে আমাদের নাম বলে লিখে দিও আল্লাহ আল্লাহ এই মুহূর্তে এই সময়ে যারা তোমার খানায় কাবা জিয়ারতে তোমার দরবারে শামিল হয়েছে রব্বুল আলামিন যারা দোয়া করতেছে আয় আল্লাহ তাআলা ওই খানায় কাবা জিয়ারত করতে ওয়ালা মানুষদের দোয়ার সাথে আমাদের দোয়াগুলি কবুল করো আল্লাহ আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে রব্বুল আলামিন তোমার যেই বান্দাগুলি আজকে এই মহতি আয়োজনে শরীক হয়েছে আয় আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে ও মাবুদ তোমার বান্দা বান্দীগুলিকে তুমি আয় আল্লাহ তাআলা তাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয় আল্লাহ যারা তামারুকের ব্যবস্থা করেছে আয় আল্লাহ তাআলা যারা মহান উদ্যোগ নিয়েছে রব্বুল আলামিন এই মসজিদ পরিচালনা কমিটি সহ মুসল্লি যারা শরীক হয়েছে সকলকে তুমি সিহাতে আফিয়াত নসিব করো আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের মসজিদের সভাপতি সাহেবের মা যেমন এই দুনিয়াতে নাই আয় আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজন আপনজন যারা অন্ধকার কবরে সবাইকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা তার শ্রম পরামর্শ বুদ্ধি জান দিয়ে সহযোগিতা করেছে আয় আল্লাহ তুমি কবুল করে নাও অত্র এলাকাবাসী যারা শরীক হয়েছে সবাইকে কবুল করে নাও আজকে দোয়ায় যারা আমিন আমিন হাত তুলেছে রব্বুল আলামিন প্রত্যেকের দিলের নেক আশাগুলি কবুল করে নাও ও রব্বুল আলামিন মেহেরবানি করে রব্বুল আলামিন তোমার বান্দা আবুল খায়র মোল্লা ভাই তার ছেলে জন্য দোয়া শেষে প্রবাসে আছে রব্বুল আলামিন আয় আল্লাহ যে সমস্ত ভাইরা প্রবাসের জমিনে প্রবাসী ভাইদের জান ও মালের হেফাজত করো আল্লাহ হালাল রিজিকে বরকত দান করে দাও প্রবাসী ভাইরা কত কষ্ট করে দেশে
আয় আল্লাহ তাদের ফ্যামিলির জন্য টাকা পাঠায় রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ তোমার কুদরতি হাতে হেফাজতে রাখিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা ভাইয়ের ছেলে আজকে বিদেশে চলে যাবে, আয় আল্লাহ তাকে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। ও রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ আয় আল্লাহ অত্র এলাকার উপর রহমত ও বরকত নাযিল করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মসজিদের মাহফিল আগামী মাসে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা সকল ইন্তজাম তুমি সঠিকভাবে আল্লাহ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বি রহমহুমা كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين وجلاء آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.